নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে দেখাবো সেটি হলো যে কিভাবে আপনারা সিঙ্গেল পাউচের মধ্যে বা ফয়েল পাউচের মধ্যে 35খানা কাঠি অর্থাৎ 35 গ্রাম করে ডিপিং করার পরে কীভাবে দিয়ে কোন প্যাকেটে কীরকমভাবে আপনারা সিল করবেন এবং সিল মেশিনটা কীরকম হয় দেখতে বা কী ধরনের, অনেকে জানেন না যে সিল মেশিন কী ধরনের হয়, কী দিয়ে সিল করা হয় মেশিন যে পাউচের মুখগুলোকে জানে না তাদের উদ্দেশ্য বলছি আমি। তো এই যে কাঠিগুলো দেখছেন, প্রথমে আপনাদেরকে কাঠি করে নিতে হবে সেন্টেড অর্থাৎ ডিপিং করে নিতে হবে। যেহেতু আমাকে 10 টাকায় 35 থেকে 40খানা কাঠি দিতে হবে, তার জন্য কিন্তু আপনার ডিপিং যে প্রসেসটা সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, সেটা দেখে নিয়ে এর সাথে কম্পেয়ার করে আপনারা কাজ করবেন। যে ডিপিংটা যে সিস্টেমে দেখিয়েছিলাম সেইভাবে আপনারা করবেন। করার পরে এই যে একটা পাত্র দেখতে পাচ্ছেন, পাত্রের মধ্যে একটা কাঠিগুলোকে রেখে দিবেন এবং রাখার পরে দেখুন এখানে বাবা লোকনাথের যে ফয়েল দেখাচ্ছে, এখানে লোকনাথ 120 লেখা আছে। তো এই ফয়েলের মধ্যে আপনারা কিন্তু সেই কাঠিগুলোকে ওজন করে করে দিয়ে সিল করতে হবে আপনাদেরকে বন্ধুরা। তো এই ধরনের ফয়েল যে সিঙ্গেল পাউচগুলো আরও অনেক ধরনের হয়, শুধু এক ধরনের তা নয়। যে আপনারা যেখান থেকে মাল নেন, যে জায়গাতে আছেন সেইখানে খোঁজ করে দেখবেন সিঙ্গেল ফয়েল প্রচুর, অর্থাৎ প্রায় 20-50 আইটেমের মতো আপনারা পেয়ে যাবেন। তো এর থেকেও বেশিও পেতে পারেন। তো এই যে ফয়েল পাউচগুলো সিঙ্গেল পাউচগুলো আপনারা নিয়ে ওজন করে করে প্রথমবারে আপনারা যদি ধরেন একটা পাউচের মধ্যে 35খানা বা 40খানা কাঠি দেবেন, সেই প্রথমবারের যে কাঠিটা সেটা আপনাকে গুনতি করে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে গুনতি করে 35 থেকে বা 40টা কাঠি আপনাদেরকে নিতে হবে হাতে গুনে। তারপর থেকে ওই একটা বার যে গুনলেন, তারপর থেকে এই যে কাটা মেশিন দেখতে পাচ্ছেন পাশে রাখা আছে, এই কাটা মেশিনের মধ্যে উঠাবেন কত গ্রাম ওয়েট হচ্ছে, 35 গ্রাম ওয়েট না 36 না 37 গ্রাম, সেই গ্রামটা প্রত্যেকবারে ওজন করে করে আপনারা পাউচের মধ্যে ঢুকিয়ে দিয়ে সিল করতে পারবেন। কারণ এত প্যাকেট এই বারে বারে 35 থেকে 40টা করে কাঠি যদি দেন আপনারা, সেটা কাউন্টিং করা হাতে গুনে ধরে ধরে করা সম্ভব নয়, কারণ সময় অনেক লাগবে, প্রচুর সময় লাগবে। যার জন্য এই যে কাটা মেশিনের উপরে 35টায় দেন বা 40টায় দেন, যে যেরকম পাউচ করবেন। এই যে দেখুন 37 গ্রাম হচ্ছে, 38 গ্রাম হচ্ছে, তাহলে এই যে একটা বার মাপলেন আপনারা 37 গ্রাম, 38 গ্রামের মিডিল হচ্ছে 37, তাহলে আমাকে 37 গ্রামই ধরতে হবে। তাহলে আপনারা এই প্যাকেট ভরার পর থেকে পরের বার থেকে আপনারা যখন এই ট্রি থেকে কাঠি ওজন করবেন, তখন শুধুমাত্র 37 গ্রামটা দেখবেন, তখন আর হাতে করে আপনাকে কাউন্টিং করতে হবে না, বারে বারে কাউন্টিং করতে হবে না। আপনারা হাতে না গুনে এই মেশিন একটা যদি থাকে খুবই ভালো হয়, আপনাদের অনেক কাজের তাড়াতাড়ি হবে এবং সময়ও অনেক কম লাগবে। তো এই 35টা কাঠি দেন বা 40টা কাঠি দেন, এই কাটা মেশিনের সাহায্যে মেপে মেপে এই ধরনের যে ফয়েল আছে বা সিঙ্গেল পাউচ যত রকম আছে সেগুলোতে আপনারা কিন্তু এই কাঠিগুলোকে ঢুকিয়ে দিয়ে ডিপিং করার পরে যে মার্কেটে সেল করতে পারবেন এবং এই ধূপকাঠির ব্যবসার সঙ্গে আপনারা যুক্ত হয়ে কিছুটা পয়সা আর্ন করতে পারবেন। কারণ ধূপকাঠির বিজনেসটা সকলেই করতে পারবেন, ছেলে কি মেয়ে উভয়ে করতে পারবেন। শুধুমাত্র সামান্য কিছু পুঁজি লাগিয়ে এই মালগুলো আপনাদের লোকাল মার্কেটের হোক বা আশেপাশে যেখান থেকে আপনারা পারবেন বা পাবেন, সেইখান থেকে কাঁচামাল নিয়ে এসে কী লাগে সেটা নিয়ে এসে আপনারা তৈরি করবেন। তো এইভাবে আপনাদেরকে এই যে ফয়েল আছে, এই ফয়েল পাউচের মধ্যে ওয়েট করে করে আপনাদেরকে এইভাবে প্যাকেজিংটা করতে হবে, দেখে নিন। তো এই সিস্টেমে আপনারা করবেন এবং করার পরে আপনাদেরকে একটা আউটারে ঢুকাতে হবে। তো দেখুন করার পরে এরকম দেখাবে এবং প্রত্যেকটি প্যাকেটের মধ্যে গুনতি করে প্রথমে করা হয়েছে, তারপরে মেপে মেপে ওজন করে যে 35টা কাঠি দেন বা 40টা কাঠি দেন, সেই অনুপাতে মেপে মেপে আপনাদের করতে হবে। দেখুন এই যে কাঠি ঢুকানো হয়েছে এবং সিল করা হবে। এখন প্যাকেটগুলোকে এইভাবে সিল মেশিনের সাহায্যে সিল করতে হবে। তো এইখানে লোকনাথ আছে, বাবা লোকনাথ প্যাকেট 120 লেখা আছে ফয়েলের উপরে, এবং এই যে দেখতে পাচ্ছেন ফয়েল, এখানে এমআরপিও দেওয়া আছে
তো 10 টাকাতে বিক্রি হবে। এখন 16 টাকা থাক বা 18 টাকা বা 15 টাকায় থাক, যেটাই থাক আপনাদেরকে রিটেল খুচরো 10 টাকা বিক্রি করতে হবে। তো এইবারে আপনাদেরকে এই যে হিট সিল মেশিন আছে, হিট সিল মেশিনের সাহায্যে কিন্তু এই মুখগুলোকে সিল করতে হবে এবং টেম্পারেচার মোটামুটি 4.5 বা 4.3তে দিলেও হবে। আপনাদের টেম্পারেচারের যে পরিমাণ 4.5 থেকে 4.3 পর্যন্ত দিবেন, তাহলেই একবারেই সিল হয়ে যাবে। তো এই যে ফয়েল, এটা যেহেতু এটা ফয়েল, কারণ প্লাস্টিক ল্যামিনেট করতে গেলে এটা হিট সিল ছাড়া হয় না, তো হিট সিল মেশিনের সাহায্যে এটাকে করতে হবে। আর তাছাড়া যে সমস্ত 5 টাকার 10 টাকার যে দেখুন হয়ে গেছে হিট সিল, তো দেখানো হচ্ছে। এছাড়াও যে 5 টাকা 10 টাকার যে চেনগুলো আছে, সেগুলোর মধ্যে আপনারা হিট সিল মেশিন না থাকলেও প্রথমবারে কিন্তু আপনারা যে চেনগুলো, যে ইলেকট্রিক আয়রন অর্থাৎ ইলেকট্রিক ইস্ত্রি যদি বাড়িতে থেকে থাকে, সেটার সাহায্য কিন্তু আপনারা করতে পারবেন হিট সিলটা। তো যাদের হিট সিল মেশিন আছে তাদের তো কোনো অসুবিধা হবে না, যাদের নেই তো তারা কিন্তু আয়রন দিয়েও করতে পারবেন। সেটার উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সার্চিং করবেন, সার্চিং করলে পেয়ে যাবেন যে কত রকমের আইটেমে হিট সিল করা হয়। আমি মোটামুটি 4 রকম আইটেমের মাধ্যমে বা যন্ত্রের মাধ্যমে হিট সিল করা দেখিয়েছি। এছাড়াও আপনারা যদি বাড়িতে ইলেকট্রিক আয়রন নাও থাকে, তাহলেও আর একটা সাহায্য করতে পারেন, সেটা হচ্ছে হ্যাসকো ব্লেড 10 টাকাতে কিনে নিয়ে আসবেন, চওড়া হ্যাসকো ব্লেড কিনে নিয়ে আসবেন, আর একটা মোমবাতি কিনবেন, সেটার সাহায্যেও কিন্তু আপনারা হিট সিল করতে পারবেন। এবং ওই সিস্টেমে আপনাদেরকে আমি দেখিয়েছি এর আগে যে হ্যাকসো ব্লেডের মাধ্যমে মোমবাতি দিয়ে কিভাবে আপনারা চেপে ধরে হিট সিল করবেন। সেটাও যদি আপনার বাড়িতে ইলেকট্রিক ইস্ত্রি না থাকে তবে সেই পদ্ধতি অবলম্বন করতে পারেন, আর যদি ইলেকট্রিক ইস্ত্রি থাকে ইলেকট্রিক ইস্ত্রি দিয়ে করতে পারবেন। এছাড়াও এই যে হিট সিল মেশিন 9 ইঞ্চি 12 ইঞ্চি হয়, সেটার মাধ্যমেও করতে পারবেন। তো সবচেয়ে বেটার হচ্ছে হিট সিল মেশিন। এই মেশিনের সাহায্য করলে আপনার কোনো রকম সমস্যা হবে না এবং দেখতেও ফিনিশিংটা খুব ভালো হয় এবং দেখতে ভালো লাগে। এইভাবে 6খানা করে পাউচ তৈরি করা রেডি হওয়ার পর, সিল হওয়ার পরে একটা আউটার পিপিতে আপনাকে ঢুকাতে হবে, অর্থাৎ 6-12 যে আউটার আছে, হোয়াইট পিপি, একেবারেই ট্রান্সপারেন্ট পিপি যেটা হোয়াইট পিপি, সেই হোয়াইট পিপিতে আপনাদেরকে 6খানা করে পাউচ ঢুকিয়ে দিয়ে একটা করে বান্ডিল করতে হবে, অর্থাৎ হাফ ডজন। 6খানা করে বান্ডিল রেডি করে হাফ ডজন করে একটা হোয়াইট পিপির মধ্যে 6খানা যে পাউচ ঢুকিয়ে দিয়ে একটা বান্ডিল রেডি করতে হবে। তো এই হচ্ছে আমার রেডি করা হলো। এবং আপনারাও কিন্তু এই সিস্টেমেও রেডি করে নেবেন। যেরকম আপনারা ফাইল নিয়ে আসবেন, এই যে দেখুন, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট হোয়াইট পিপি 6x12 সাইজ, 6x12 সাইজ ট্রান্সপারেন্ট পিপি এটা। এই পিপির মধ্যে আপনারা 6খানা করে পাউচ একসঙ্গে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পরে হিট সিলের সাহায্যে এই পিপিটাকে সিল করে বন্ধ করে দিবেন এবং তারপরেই সেটা মার্কেটে বিক্রির যোগ্য হবে। তো এই সিস্টেমে আপনারা করতে থাকুন এবং ধূপকাঠি ব্যবসা করে কিছুটা পয়সা অবশ্যই আর্ন করতে পারবেন। বিভিন্ন কোম্পানি নন কোম্পানি থাকা সত্ত্বেও আপনারা ঘরে বসে এই কাজ করলে কিন্তু কিছু না কিছু বিক্রি অবশ্যই হবে। এবং প্রথমে যে দোকানগুলোকে ধরতে হবে, তারপরে ধীরে ধীরে দোকানের পরিমাণ যত বাড়বে আপনার তত কিন্তু সেলও বাড়বে। তার জন্য আপনারা চিন্তা ভাবনা না করে সামান্য পুঁজি লাগিয়ে লোকাল মার্কেট থেকে হোক বা আশেপাশে ধূপের মার্কেট থেকে হোক, যদি থেকে থাকে আপনাদের চত্বরে বা লোকাল সিটিতে, সেইখান থেকে মাল নিয়ে আসুন। নিয়ে এসে ঘরে বসে আপনারা এই কাজ করে পাড়ায় পাড়ায় যে দোকান আছে গ্রামে গঞ্জে শহরে, সেখানে নিয়ে গিয়ে ভেরিফাই করে আপনারা কিন্তু দিয়ে কিছুটা হলেও পয়সা কিন্তু এখানে যে উপার্জন করতে পারবেন। তাছাড়াও বলছি, যদি আপনারা আমার কাছ থেকে মাল নিতে চান তাহলেও সেটাও পাবেন। আমার ভিডিওগুলো তো দেখছেন, প্রত্যেকটা ভিডিওতে যে মাল বিভিন্ন প্রান্তে যায়, ওয়েস্ট বেঙ্গল বাদে আসাম, ত্রিপুরা, কর্ণাটক সব জায়গাতেই, সিকিম সব জায়গাতে মাল আমি সাপ্লাই করে থাকি। এবং এই র ম্যাটেরিয়ালগুলো আমার কাছ থেকে সম্পূর্ণরূপে কিন্তু পেয়ে যাবেন। NR আগরবতী যে বিজনেস চ্যানেল আছে সেইখানে যাবেন, সেখানেও আপনারা পেতে পারবেন, এই ভিডিওগুলো দেখতে পারবেন। এছাড়াও মাল্টি ট্যালেন্টেড কল্যাণ যেখানে আছে, সেটাতে ধূপকাঠি ব্যবসার যে সমস্ত ভিডিও, ওইটা তো পাবেনই। তাছাড়াও অন্য ব্যবসার উপরে কিন্তু আপনারা ভিডিওগুলো পেয়ে থাকবেন। তো আপনারা যেখানেই থাকুন, তো আমি আপনাদের জন্য সেই মালগুলো বাই ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দেবো। এছাড়াও যার কাছে ট্রান্সপোর্ট পরিষেবা নেই, তাদের সঙ্গে কুরিয়ার সার্ভিসের মাল পাঠানো হয়। এছাড়াও ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসের মাধ্যমেও কিন্তু অনেক জায়গায় মাল পাঠিয়ে থাকি। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার নোট করে নিন,
9614300997, 9614300997। এখানে আপনারা কন্ট্যাক্ট করবেন, মেসেজ করবেন, আমি সময় করে অবশ্যই আপনার প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকবো। আর যদি আপনারা কলে কথা বলতে চান তাহলে সন্ধে 7:30 থেকে রাত্রি 8টার মধ্যে আপনারা ফোন করবেন। তো অবশ্যই আমি আপনার সাথে কথা বলবো, কোনো সমস্যা হলে কথা বলতে পারেন, নয়তোবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন, আমি দেখে সময় করে আপনাদেরকে আমি সেই রিপ্লাই করে থাকবো। তো ধূপকাঠি ব্যবসাকে সবাই ভালোবেসে এগিয়ে নিয়ে যান, কিছুটা পয়সা আর্ন করুন এবং সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ব্যবসাকে অবশ্যই ভালোর দিকে একটা মার্কেটিংয়ের ব্যবস্থা করে তুলুন বন্ধুরা। নমস্কার, ধন্যবাদ, গুড ডে।